ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন পলাতক আসামি। মাথার উপর ঝুলছে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা। গাজায় গণহত্যা চালানোর জন্য একই ভাগ্য বরণ করতে হয়েছে সম্প্রতি বরখাস্ত হওয়া প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির সদস্য ১২৪টি দেশের কোনোটিতে গেলেই আটক করা হতে পারে তাদের। তবে শুধু গ্রেফতারের আদেশে সন্তুষ্ট নয় ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা চান যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড হোক নেতানিয়াহুর। আমেরিকার পালক পুত্র ইসরায়েলের রক্তপিপাসু প্রধানমন্ত্রীকে কি শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক আদালত? আসলেই কি বিচার পাবে গাজা ও লেবাননের শহীদ জনগণ? নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য সদস্য দেশগুলোকে অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। এর মধ্য দিয়ে সদস্য দেশগুলোতে আনুষ্ঠানিকভাবে সীমিত হয়ে পড়ল নেতানিয়াহুর চলাফেরা। এর মধ্যেই যুক্তরাজ্য জানিয়েছে নেতানিয়াহু কিংবা গ্যালান্ট তাদের ভূখণ্ডে ভ্রমণ করলে গ্রেফতার করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না সরকার। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহুর চরমপন্থী মনোভাবের কারণেই আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার পথে আছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির তরফ থেকে নেতানিয়াহুর মৃত্যুদণ্ডের দাবি জানানো হলেও এই দাবি বাস্তবায়ন বিদ্যমান আইনে সম্ভব না। এরকম কোনো আদেশ দেওয়ার ক্ষমতা আসলে আন্তর্জাতিক আদালতের নেই। নিয়ম অনুযায়ী কোনো অপরাধীকে মৃত্যুদণ্ডাদেশ দিতে পারে না আইসিসি। সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড ও বিশেষ ক্ষেত্রে অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে এই আদালত। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা মুখে মুখেই বলছে আমেরিকা। এর মধ্যেই সামনে এসেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির বিষয়টি। একই সময়ে তেল আবিবের কাছে আরও $৬৮ কোটি অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রত্যক্ষ মদত পাওয়া নেতানিয়াহুকে সত্যি সত্যি কাঠগড়ায় দাঁড় করানো যাবে এবং সেটা অচিরেই ঘটবে এমন সম্ভাবনা দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা অনেকের কাছেই পক্ষপাতদুষ্ট। ইসরায়েলের সামরিক পদক্ষেপ নয়, বরং গাজায় মানবিক সহায়তা ঢুকতে বাধা দেওয়ার জেরে এই মামলা। প্রকাশিত বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে আইসিসি। এমন বক্তব্যের মাধ্যমে গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চালানো বর্বরতার বিষয়টি কৌশলে এড়িয়ে যেতে চেয়েছে আন্তর্জাতিক আদালত, এমনটাও মনে করেন অনেকে। সবকিছু মিলে ঘটনার মোড় কোন দিকে যাবে, শেষ পর্যন্ত কি ঘটবে নেতানিয়াহুর ভাগ্যে, সেটাই এখন দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।